কেমন আছো বন্ধুরা? অনেক অনেক দিন বাদে আবার এলাম। আমরা সবাই খুব ভালো আছি। আজকে তো স্বামীজির জন্মদিন, 12ই জানুয়ারি। আমাদের আধ্যাত্মিকতা, মানবতা, গুরু। স্বামীজির জন্মদিনে একটা রবীন্দ্রনাথের গান গাইব না, সেটা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার ছিল বন্ধুত্বের সম্পর্ক এবং রবীন্দ্রনাথের গান স্বামীজি গাইতেন পাখা আওয়াজ বাজিয়ে, এবং তার মধ্যে এটি একটি অন্যতম গান আজকে যেটা গাইব। এছাড়াও ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের সম্পর্ক ছিল গুরু শিষ্যের, যেখানে বিবেকানন্দ তৎকালীন নরেন ঠাকুরের আধ্যাত্মিক নির্দেশনা পেয়েছিলেন, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিবেকানন্দ ঠাকুরের শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দেন, যদিও তাঁদের দুজনের মধ্যেকার সম্পর্ক কখনো কখনো গভীর শ্রদ্ধা ও দার্শনিক ভিন্নতার কারণে জটিলতাও তৈরি করেছিল, তবে উভয়েই মানব কল্যাণ ও আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিতেন। নরেন্দ্রনাথ দত্ত, পরে বিবেকানন্দ, প্রথম দিকে ঠাকুরের আধ্যাত্মিকতা নিয়ে সন্দিহান থাকলেও ডক্টর রামচন্দ্র দত্তের মাধ্যমে ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং গভীর আধ্যাত্মিক অনুভূতির সাক্ষী হন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনের মধ্যেকার সম্ভাবনা উপলব্ধি করেন এবং তাকে আধ্যাত্মিক পথে চালিত করেন। নরেন ঠাকুরের শিক্ষা ও আদর্শের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ঠাকুরের মহাপ্রয়াণের পর বিবেকানন্দ তাঁর গুরুদেবের শিক্ষা, দর্শন ও অমৃত বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নেন, যা তাঁর আমেরিকা ও ইউরোপ সফরের মূল উদ্দেশ্য ছিল। বিবেকানন্দ ঠাকুরকে পূর্ণ রক্তযুক্ত পুরুষালী ব্যক্তিত্ব হিসেবে দেখতেন এবং তাঁর দর্শনকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিবেকানন্দ ঠাকুর পরিবারের সদস্যদের, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সদস্যদের, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত ছিলেন এবং সিস্টার নিবেদিতার মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রয়াস চালিয়েছিলেন। যদিও উভয়ই মানবতাবোধ ও আধ্যাত্মিকতার পক্ষে ছিলেন, বিবেকানন্দের সন্ন্যাস ধর্ম এবং ঠাকুরের গৃহী ভক্তদের জীবনযাত্রা ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু তো পার্থক্য ছিলই, যা তাদের সম্পর্কে সূক্ষ্ম জটিলতা তৈরি করেছিল। মূল কথা, ঠাকুরের সাথে স্বামী বিবেকানন্দের সম্পর্ক ছিল আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন, যেখানে গুরু শিষ্যের গভীর শ্রদ্ধা এবং পরস্পরের আদর্শের প্রতি সম্মান বিদ্যমান ছিল, যা ভারতীয় আধ্যাত্মিক ধারাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। চলো এখন সেই সঙ্গীতে যাই, স্বামীজির খুব প্রিয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গানটি। রবীন্দ্রনাথ ঠাকুর এটি 20 বছর বয়সে রচনা করেছিলেন এবং স্বামীজি পাখো আওয়াজ বাজিয়ে গানটি গাইতেন। চলো সবাই আমরা সেই গানে গলা মেলাই। তোমারে যেথা